মধ্যরাত পেরিয়ে রাজ্যের রাজনীতি, প্রশাসন এবং জনজীবনের উপর একের পর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিচ্ছে সাম্প্রতিক কিছু ঘটনা, আর সেই প্রেক্ষাপটেই আজকের এই বিশেষ রেডিও বুলেটিন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া, স্বাস্থ্য দপ্তরের সতর্কবার্তা এবং প্রতিবেশী দেশের মানবাধিকার পরিস্থিতি, এই তিনটি বিষয় মিলিয়ে রাজ্য ও জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একাধিক গুরুতর ইস্যু। প্রথমেই আসা যাক ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত প্রসঙ্গে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যে যে বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ প্রক্রিয়া চলছে, তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে, ভোটার তালিকায় নাম থাকা নিয়ে যাদের নথিগত অসঙ্গতি রয়েছে, তাদের শুনানির মাধ্যমে বিষয়টি যাচাই করা হচ্ছে। নির্বাচনী আধিকারিকদের দপ্তরের তরফে জানানো হয়েছে, এই প্রক্রিয়ার উদ্দেশ্য একটাই, ভোটার তালিকাকে নির্ভুল করা, যাতে আগামী নির্বাচনে কোনো অনিয়মের অভিযোগ না ওঠে। অন্যদিকে রাজ্যের শাসক দলের নেতারা দাবি করছেন, এই যাচাই প্রক্রিয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, বহু ভোটারকে নোটিশ পাঠানো হলেও সবাই প্রকৃত অর্থে ভুজো ভোটার নন। যদিও নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, শুনানি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং প্রতিটি মামলাই আলাদা করে বিবেচনা করা হচ্ছে। এই প্রক্রিয়ার মধ্যেই মুর্শিদাবাদের একটি ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক আরও জোরালো হয়েছে। একটি গ্রামীণ এলাকায় এক বুথ লেভেল অফিসারের মৃত্যু ঘিরে প্রথমে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন দাবি সামনে আসে। শাসক দলের কয়েকজন নেতা প্রকাশ্যে অভিযোগ করেন, সংশোধন প্রক্রিয়ার মানসিক চাপ থেকেই ওই আধিকারিক চরম সিদ্ধান্ত নিয়েছেন। তবে পরবর্তীতে পুলিশি তদন্তে উঠে আসে অন্য তথ্য। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই আধিকারিকের সঙ্গে এক স্থানীয় রাজনৈতিক নেতার আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় তদন্তের আওতায় এসেছে। অভিযোগ অনুযায়ী, ধার দেওয়া অর্থ ফেরত না পাওয়াকে কেন্দ্র করে মানসিক চাপ তৈরি হয়েছিল। এই তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। প্রশাসনের বক্তব্য, তদন্ত এখনও চলমান এবং চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত কোনো রাজনৈতিক দাবিকে সত্য বা মিথ্যা বলে ঘোষণা করা ঠিক হবে না। এই ঘটনার পর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কমিশনের তরফে জানানো হয়েছে, কোনো ব্যক্তির মৃত্যুর ঘটনা দুঃখজনক হলেও সেটিকে যাচাই প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত করা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনুচিত। কমিশন আরও জানিয়েছে, সমস্ত অভিযোগ তারা গুরুত্ব সহকারে দেখছে এবং প্রয়োজনে অতিরিক্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রাজ্যের স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে। রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এক বিবৃতিতে জানিয়েছেন, উত্তর ২৪ পরগনার ২ জন নার্সের শরীরে নিপা ভাইরাস সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলিতেও কন্ট্যাক্ট ট্রেসিং শুরু হয়েছে, যাতে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা যায়। স্বাস্থ্য আধিকারিকদের দাবি, এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে বাদুড়ের সংস্পর্শে আসতে পারে এমন খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের বক্তব্য অনুযায়ী, পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই সমস্ত ঘটনার পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশের একটি ঘটনাও রাজ্য রাজনীতিতে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক প্রবীণ সঙ্গীত শিল্পীর মৃত্যুকে ঘিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই শিল্পীর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ না থাকা সত্ত্বেও তাঁকে আটক করা হয়েছিল। পরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মানবাধিকার সংগঠনগুলির একাংশ আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছে। তবে বাংলাদেশ সরকারের তরফে এখনও পর্যন্ত বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। কূটনৈতিক সূত্রে জানা যাচ্ছে, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা চলছে এবং পরিস্থিতির উপর নজর রাখছে একাধিক দেশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই তিনটি বিষয়, ভোটার তালিকা সংশোধন, স্বাস্থ্য সতর্কতা এবং প্রতিবেশী দেশের মানবাধিকার প্রশ্ন, সব মিলিয়ে রাজ্যের সামাজিক ও রাজনৈতিক আবহে প্রভাব ফেলছে। একদিকে প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্ন, অন্যদিকে জনস্বাস্থ্যের নিরাপত্তা, আর তার পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের সংবেদনশীলতা, সবকিছুই এখন একসঙ্গে বিবেচনার দাবি রাখছে। নির্বাচন কমিশনের তরফে পুনরায় জানানো হয়েছে, ভোটার তালিকা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হবে নির্ধারিত সময়েই। কমিশনের বক্তব্য, কেউ প্রকৃত ভোটার হলে তার নাম বাদ পড়বে না এবং সেই আশ্বাস দিয়েই তারা যাচাই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলিকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে
যাতে অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে আতঙ্ক না ছড়ায়। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের কাছে যেমন স্বচ্ছতা জরুরি, তেমনি নাগরিকদের কাছেও প্রয়োজন ধৈর্য ও সচেতনতা। যাচাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত গুজব নয়, বরং নিশ্চিত তথ্যের উপর ভরসা রাখার আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে রাজ্য এবং দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটাই, সংবেদনশীল বিষয়গুলিকে রাজনৈতিক উত্তেজনার বাইরে রেখে যুক্তি ও তথ্যের ভিত্তিতে মোকাবিলা করা। আর সেই দিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। এখানেই শেষ করছি আজকের এই বিশেষ রেডিও বুলেটিন। পরিস্থিতির প্রতিটি নতুন মোড়ে আপনাদের জানাতে আমরা থাকব, তথ্যের সঙ্গে, নিরপেক্ষতার সঙ্গে এবং দায়িত্ববোধের সঙ্গে।